নমস্কার, আপনারা দেখছেন ডিএন খবর ইউটিউব চ্যানেল। বিশেষ বিশেষ সংবাদ। বেলডাঙ্গার যুবক ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সেই খবর গ্রামে পৌঁছাতেই বিক্ষোভের মুখে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে উত্তেজনা এবং বিক্ষোভ চলছে ঝাড়খণ্ডে। মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা। দোষীদের শাস্তির দাবিতে তারা অনড় এবং তারা জানিয়েছে জাতীয় সড়ক অবরোধও করেছে এবং গ্রামবাসীরা আরো জানাচ্ছে অবরোধের তীব্রতা আরো বাড়বে এবং স্টেশনগুলোতে তারা অবরোধ করছে এবং তৃণমূল বিজেপি উভয়কেই তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই মুহূর্তে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃতের শ্রমিকের নাম আলাই শেখ। বেলডাঙ্গার সুজাপুর এবং কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর এলে গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে। জানা যায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, যুবককে পিটিয়ে খুন করার পর তাকে ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে পথে নেমেছেন তারা। পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই যুবককে এই পরিণতি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলা কথা বলা বা পশ্চিমবঙ্গের যেসব পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে কর্মরত অবস্থায় আছেন, তাদের উপরে বারংবার আমরা লক্ষ্য করে দেখছি যে তাদের উপরে একটা ক্ষোভ উগরে পড়ছে। তাই এই ক্ষোভের আঁচ যেভাবে ছড়িয়ে পড়ছে সর্বত্র বিভিন্ন রাজ্যে, তা পরবর্তীকালে এইরকম বিক্ষিপ্ত ঘটনা যাতে না হয় সেদিকে প্রশাসন নজর রেখেছে। এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাই পুলিশ কিভাবে এই বিক্ষোভকে মোকাবিলা করে শান্ত পরিবেশে পরিণত করে তার দিকে নজর থাকবে আমাদের।